নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে মাছের ডিমের একটা দারুণ লোভনীয় আর ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মাছের ডিম অনেকেই খেতে চায় না, কারণ একটাই, আঁশটে গন্ধ থাকে। আজকে যেভাবে মাছের ডিম রান্না করে দেখাবো, যদি তোমরা এইভাবে বাড়িতে বানাও, দেখবে এতটুকুও কোনো স্মেল থাকবে না, আর মাছের ডিমগুলো ভাজার সময় গায়েতে ছিটকেও আসবে না। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, স্কিপ করে দেখো না, তাহলে আমি কি মশলা দিচ্ছি বা কখন সেই মশলাগুলো দিচ্ছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, যার ফলে রেসিপিটা একদম ভালো হবে না। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম, আর এখানে আমি 500 গ্রাম মাছের ডিম নিয়েছি। এখন মাছের ডিমটাকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেবো। একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে মাছের ডিমের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। দলাভাব থাকলে দেখবে খেতে ভালো লাগবে না। এরপর খুব ভালো করে চটকে মেখে নেওয়ার পর আমরা কিছু উপকরণ অ্যাড করব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মাছের ডিমগুলো ভাজার সময় ভেঙেও যেতে পারে। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এখানে 6টা কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন ধনের গুঁড়ো, অল্প সামান্য চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে। এরপর আমরা দিয়ে দিচ্ছি বেসন। 500 গ্রাম মাছের ডিমের জন্য আমি এখানে বড় চামচে 2 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছুকে আমরা কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে একটু পাতিলেবুর রসও দিয়েছি। এই পাতিলেবুর রস আর গরম মশলা গুঁড়ো, এছাড়াও আরও একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব, যেটা দেওয়ার ফলে মাছের ডিমের কোনো রকম কিন্তু আঁশটে গন্ধ থাকবে না। আমি এখন খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। ধনেপাতা, গরম মশলা আর গন্ধ আর পাতিলেবুর রস দিয়ে যদি ভালো করে মাছের ডিমটাকে মেখে নেওয়া যায়, তাহলে মাছের ডিম রান্না হওয়ার পর কিন্তু কোনো রকম কোনো স্মেল থাকে না। বেসন কিন্তু খুব বেশি ব্যবহার করবে না। বেসন যদি বেশি ব্যবহার করা হয়, তাহলে দেখবে খেতে ভালো লাগে না। মাছের ডিম খাওয়ার সময় ডিম যদি মুখেই না পড়ে, তাহলে কি খেতে মজা লাগে বলো? কখনোই নয়। তো সেই জন্য 500 গ্রাম মাছের ডিমের জন্য এখানে বড় চামচে 2 চামচ বেসনই কিন্তু যথেষ্ট। এর থেকে বেশি বেসন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে তাতে বড় চামচে 2 চামচ পরিমাণে সাদা তেল খুব ভালো করে তাওয়ার গায়েতে ব্রাশ করে নিয়েছি। এখন আমরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে মাছের ডিমটাকে আমরা ঢেলে দিলাম তাওয়ার মধ্যে। ঢেলে দেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে চারিদিকটা ভালোভাবে ছড়িয়ে যায়। খুব বেশি কিন্তু পাতলা করবে না, তাহলে মাছের ডিমগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। আবার খুব বেশি মোটা করলে কিন্তু ভেতরটা কাঁচাও থেকে যাবে আর ভালোভাবে ভাজাও হবে না। তো আমি একটুখানি দেখো পাতলা করে একটু ছড়িয়ে দিলাম, পাতলা করে একটু। এবার মাছের ডিমটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর চাপা দিয়ে আমি এটাকে এইভাবে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিটের মধ্যেই দেখবে মাছের ডিমটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। যখন এইরকম ভালোভাবে সেট হয়ে যাবে, মানে ওপরটা যখন দেখবে যে এইরকম শুকিয়ে আসবে, তখন আমরা কি করব, খুন্তি দিয়ে আমরা এখন এগুলোকে পিস পিস করে নেব। যেহেতু মাছের ডিমের এই যে ব্যাটারটা, এটা কিন্তু বেশ অনেকটাই বড়, তাই এটাকে যদি আমরা উল্টাতাম, তাহলে কিন্তু ছিটকেও যেতে পারতো বা ভেঙেও যেতে পারতো। তো যাতে ভেঙে না যায়, সেই জন্য এই অবস্থাতেই যদি পিস করে নিয়ে তারপর উল্টানো যায়, তাহলে কিন্তু মাছের ডিমগুলো একদমই ভাঙবে না। আবারও আমি অপর সাইডটা চাপা দিয়ে অপর সাইডটাকেও কুক করে নেব। আর আমি আরও এখানে 2 থেকে 3 টেবিল চামচ তেল ছড়িয়ে দিলাম, যাতে মাছের ডিমগুলো খুব ভালোভাবে ভাজা যায়। আর চারিদিকটা একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে চারিদিক খুব ভালোভাবে ভাজা যায়। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লোতে রাখতে হবে, হাই ফ্লেমে কখনোই ভাজবে না, তাহলে ওপর থেকে কালার চলে আসবে বা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে চাপা দিয়ে আমরা খুব ভালো করে মাছের ডিমটাকে ভেজে নেব। তো ফ্রেন্ডস, দেখো মাছের ডিমগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম।
আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ভেতরটা দেখো কতটা ফ্লপি হয়েছে। যত ভালো করে একটু ফ্যাটানো হবে মাছের ডিমের এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে তাতে দিয়ে দিচ্ছি আমরা কেটে রাখা আলু। এখানে আমি 3টে আলু একটু ডুমো ডুমো করে মানে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। এখন আলুটাকে আমরা একটু ভালো করে ভেজে নেব, যাতে আলুটা ভাজতে ভাজতেই 80% মতন কুক হয়ে যায়। আমরা বাঙালিরা আলুর প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে, তাই আলু কিন্তু বেশিরভাগ রান্নাতেই ব্যবহার করি। তবে তোমরা যারা আলু খাও না বা পছন্দ করো না, তোমরা আলু ছাড়াই কিন্তু বানাতে পারো। চাপা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। আলু ভাজার সময় আমি কিন্তু লবণ দিইনি, তারপর ঢাকনা খুলে আমি অল্প সামান্য একটু লবণ দিয়ে আবারও আমি চাপা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা তোমরা দেখতেই পাচ্ছ আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে। আলুটাকে আমরা তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। একটু চিনি দিলাম যাতে কালারটা সুন্দর আসে। আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। হাফ চামচ গোটা জিরে অ্যাড করে দিয়েছি। এখন ফোড়নটা ভাজা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু খুব বেশি বড় বা অনেকটা পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে চপ করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর একটা ছোট সাইজের টমেটো। টমেটো আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম বা সফট হয়ে যায় সেই জন্য অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা চাপা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। এতে করে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে কষানোও হবে। চাপা দিয়ে 2 মিনিট এইভাবেই রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আরও একবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। টমেটো দেখো বেশ কিন্তু নরম হয়ে গেছে। এরপর বাকি কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন ধনের গুঁড়ো। এবার মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন আমরা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, তবে দিলে কালারটা খুব ভালো আসে। আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও আমি অল্প সামান্য জল দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু। আলুটা আমি মশলা কষানোর সময় দিয়ে দিলাম। আলু আমাদের 80% কুক ছিলই। মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে যায়। খুব ভালো করে মশলার সাথে আলুটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে জল। জলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম, যেহেতু আমরা মাছের ডিমগুলো এর মধ্যে দেব, যাতে পুরো ডিমটা এই ঝোলের মধ্যে যাতে ডুবে থাকে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি আর দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে একে একে মাছের ডিমের এই বড়াগুলোকে আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি কুক করব। আর এই যে দেখো ফ্রেন্ডস, আমরা কিন্তু ঠিক এই রকমই গ্রেভি রাখবো। এর থেকে বেশি তোমরা যদি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবে, বা তোমরা যদি এর থেকে আরও একটু শুকনো করতে চাও তাহলে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবে। আমি কিন্তু আর ফোটাবো না, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তবে তার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে আমি এটাকে 2 মিনিট রেখে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। তো দারুণ সুস্বাদু মাছের ডিমে এই রেসিপি কিন্তু আমাদের একদম তৈরি। গরম গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে দেখবে মাছ মাংস কিচ্ছু লাগবে না। অপূর্ব টেস্টি হয়েছিল। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে রেসিপিটাকে শেয়ার করে দিও, যাতে তারাও মাছের ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি বানাতে পারে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।
ধন্যবাদ।